বিকালে আসরের নামাজ পড়ে রাস্তার পাশের ওই বাঁধের গরুর জন্য রীতিমতো ঘাস কাটছিলাম, তখন দেখলাম এক ভদ্রলোক রাস্তার উপর দিয়ে রীতিমতো ডাক দিল, ও ভাই। ম্যাডাম, হয়তো বা অন্য কেউ একজন ডাকতেছে, তাই বিষয়টা তেমন একটা পাত্তা দিলাম না। তখন আবারও কেউ একজন ডাক দিল, ও ভাই, আরে শুনতেছেন? তখন আমি পেছনে গিয়ে বললাম, আমাকে বলতেছেন? তখন সে বলল, আপনাকে তো বলতেছি। এখানে আজমত কবিরাজের বাড়ি কোথায় বলতে পারেন? তখন আমি বললাম, কেন, কি হয়েছে বলুন তো, কোন সমস্যা নাকি? তখন সে বলল, হ্যাঁ, এত কিছু তো বলার সময় নাই, তার ঠিকানাটা জানলে একটু বলুন না ভাই, খুব উপকার হতো। তখন আমি বুঝলাম যে অনেক বড় সমস্যা হয়েছে, নানো তেমন হওয়ার কথা না। তখন আমি বললাম, জি আমি আজমত কবিরাজ। তখন সে আমার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকলো। তখন আমি বললাম, এই যে কথা বলুন। তারপর আমি ভাবলাম বাসায় গিয়ে কথা বলি ওনার সাথে, তাই বললাম, না থাক, চলেন আগে আমার বাসায় চলেন। এই কথা শুনে এসে আমার পিছু পিছু চুপচাপ আসতে লাগলো। আমিও আমার বাসায় নিয়ে এসে একটা চেয়ারে বসতে দিলাম। আজব বিষয় হলো, যে মানুষটা এতক্ষণ আমার সাথে মাঠে বসে রীতিমতো গলা ফাটিয়ে কথা বলছিল, কিন্তু এখন সে আমার সামনে একেবারে একটা টু শব্দটি করেনি। তখন আমি ঘর থেকে ভাজা মুড়ি নিয়ে আসলাম। তো মুড়ি খেতে খেতে তাকে বললাম, এই নিন, আপনি বিষয়টা পুরোপুরি খুলে বলবেন আমাকে। হ্যাঁ, আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন, সবকিছু খুলে বলবেন, নয়তো কিন্তু আমি কিছুতেই কিছু করতে পারবো না, বুঝতে পেরেছেন? তখন সে বলতে শুরু করলো, জি হুজুর, আমি আপনার সাথে অনেক জোরে জোরে কথা বলছি, ক্ষমা চেয়েছি, কারণ মাঠে আপনার সাথে অনেক মিসবিহেভ করেছি। তা আমি বললাম, আরে না না, কোনো সমস্যা নেই, আপনি বলুন না। তখন সে লোকটা বলতে শুরু করলো, আমার নাম সাইফুল সর্দার, আমার পরিবারে আমি, আমার বউ আর একটা ছেলে আর একটা মেয়ে আছে। 4 জনের খুব সুখের সংসার। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে আর আমার ছোট ছেলে ক্লাস 5-এ পড়ে। আর আমি গার্মেন্টসে কাজ করি হুজুর। আর আমার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, এই জন্য ছেলেদের থেকে সবসময় দূরে থাকতে বলি আমার মেয়েকে। আর আমার মেয়ে সবসময় আমার কথা মানার চেষ্টা করে। তো এইভাবে ভালোভাবে দিন চলছিল। হঠাৎ একদিন শারমিন আমাকে বলল, হুজুর, বলে রাখি আমার বউয়ের নাম শারমিন, আমাকে বলল, শুনছো তোমার মেয়ে কেমন যেন করছে। তখন আমি বললাম, কেন, শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ, ডাক্তার দেখাতে হবে নাকি? তখন আমার বউ বলল, ঠিক বলেছ, খেয়ে দিয়ে একটা মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাও না। আমি বললাম, ওদের দুজনকে খাওয়ার টেবিলে ডাক দাও। তখন আমার বউ বলল, ওদের দুজনকে ডাক দিয়েছি, এখন তুমি আসো। তখন আমি বললাম, আচ্ছা চলো। এই বলে খাবার টেবিলে গিয়ে বসলাম। দেখি আমার মেয়ে ভাত খাচ্ছে, আর আমার মেয়ে মাথার চারিপাশে চুল ছিটিয়ে কেমন করে যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন আমি বললাম, মা স্বর্ণা, তোকে এমন লাগছে কেন? তোর কি শরীর খারাপ লাগছে নাকি বলতো? তখন আমার মেয়ে ঘাড় চাকি দিয়ে না বললো। তখন আমার ছোট্ট ছেলে আয়ান বলল, কিরে, পেটনি ধরলো নাকি আবার তোকে? তখন আমার মেয়ে আমার ছেলের দিকে রাগে চোখে তাকালো। বিষয়টা আমি একেবারে স্বাভাবিকভাবে নিলাম। তখন আমার মেয়ে বলল, বাবা দেখো, তোমার ছেলেকে মানা করো, আমি কিন্তু অনেক রেগে যাব। তখন আমি বললাম, এসব চুপ, একদম চুপচাপ খেয়ে নে, কোনো কথা বলবা না। এই বলে আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম। তা খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ছেলে মেয়েকে একসাথে করে নিয়ে ডাক্তারের কাছে যেতে লাগলাম। রাস্তায় যাওয়ার পথে ছেলেকে স্কুলে নামিয়ে দিলাম, আর আমি আর আমার মেয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার মেয়েকে দেখে বলল, কতদিন ধরে এরকম সমস্যা? তখন আমার মেয়ে বলল, পরশু স্কুল থেকে আসার পর থেকেই সমস্যা হচ্ছে। তখন ডাক্তার অনেক ওষুধ দিল, তারপর আমরা চলে আসলাম, আর আসার পথে আমার ছেলেকে নিয়েও আসলাম। তো এই দিনটা খুব ভালোভাবে কেটে গেল। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। আমরা তখনও বুঝতে পারিনি যে কি হতে চলেছে আমার সাথে। 2 মাস পর রাত 12টা বাজে এমন সময় আমার খুব বেশি পানি তৃষ্ণা লাগলো। তাই রুমের বাইরে এলাম পানি খেতে। কিচেন রুমে গেলাম, এসে 1 গ্লাস পানি খেলাম। এবার যখনই রুমে যাব তখনই কেমন যেন ফিসফিসান একটা আওয়াজ শুনতে পেলাম। একটু ভালো করে শুনে দেখি একটা আওয়াজ আমার মেয়ের রুম থেকে আসছে। তখন আমি আস্তে আস্তে মেয়ের রুমের দিকে পা বাড়ালাম, আর শুনতে পারছিলাম গন গন করে কে যেন গান গাইছে। আর আমার গায়ের লোম রীতিমতো দাঁড়িয়ে গেল, এত রাতে কে গান গাচ্ছে? আমি তখন ভয় পেয়ে গেলাম, আর আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমি যেটা ভাবছি সেটা যেন না হয়। এইটা বলে যখনই আমার মেয়ের স্বর্ণার রুমের দরজাটা খুলতে যাব তখনই চারপাশে রীতিমতো অন্ধকার হয়ে গেল। ভালোভাবে লক্ষ্য করে দেখি কারেন্ট চলে গিয়েছে। ভয়ে আমার অজ্ঞান হবার মতো অবস্থা হলো। আমি সাথে সাথে আমার মেয়ের রুমের দরজা বন্ধ করে দিলাম। তারপর আমার রুমে এসে দেখি শারমিন উঠে বসে আছে। এটা দেখে আমি রীতিমতো ভয় চিৎকার করতে যাব, তখন শারমিন বলল, কি হলো,
কি হলো তোমার? তুমি চিৎকার কেন করছো? তখন আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন সে বলল, আর শোনো, এসব কিছু না, তোমার মনের ভুল। আমিও পাত্তা দিলাম না বিষয়টা। পরের দিন আমি কাজে চলে গেলাম, কিন্তু কাজে গিয়ে কেমন যেন মনটা অস্থির লাগছিল। তাই বাসায় চলে আসলাম। সেদিন বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেল। তখন বাসায় আসতেই শারমিন আমাকে বলল, শুনছো, তোমার মেয়ে তো এখনো বাসায় আসেনি, আরো বাকি আছে। তখন আমি বললাম, বাসায় আসেনি মানে বুঝলাম না, ওর তো স্কুল অনেকক্ষণ আগে ছুটি হয়ে যায়। তখন শারমিন বলল, হ্যাঁ সেই জন্য তো বলছি, তুমি একটু দেখো তো কোথাও খুঁজে পাও নাকি। আমি আর বেশি দেরি করলাম না, তখনই বেরিয়ে পড়লাম খুঁজতে। একে একে ওর সব বন্ধুদের বাসায় গেলাম, কিন্তু কোথাও ওকে খুঁজে পেলাম না। তখন আমার ফোনে একটা কল আসে। কলটা করেছে হলো শারমিন। তখন আমি কলটা ধরতেই শারমিন আমাকে বলতে লাগলো, তোমার মেয়েকে পেয়ে গেছি। আমি আর বেশি দেরি করলাম না, বাসায় চলে আসলাম। বাসায় এসে শারমিনকে বলি কোথায় গিয়েছিল স্বর্ণা। শারমিন বলল, এখন না, সকালে ওকে বলবো, এখন ঘুমিয়ে গিয়েছে। আমিও সেদিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে শারমিন আমাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে দিল আর বলল, হ্যাঁ তোমার মেয়ে কি যেন হয়ে গেছে, দেখবে চলো, আমার না ভয় করছে। তখন আমি ঘুম ঘুম চোখে বললাম, আরে কিছু না, একটু একটু ঘুম পাড়তে দাও তো, যাও, এখন বিরক্ত করো না। শারমিন তখন বলল, আরে আমার বিষয়টা কেমন যেন লাগছে, তোমার মেয়ে তো নিজের মাথার উপর খাচ্ছে। তখন আমি বললাম, কি বলছো এসব, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, আমি দেখবো, চলো। তখন আমি স্বর্ণার কাছে গিয়ে দেখি সত্যি ও উকুন খাচ্ছে আমার মেয়ে। আমি স্বর্ণার কাছে যেতে আমাকে বাজে ভাষায় গালি দিতে লাগলো। তখন আমার কাছে বিষয়টা আর বাকি রইল না, যা বোঝার বুঝে গিয়েছি যে কি হয়েছে আমার মেয়ের সাথে। তখন আমি শারমিনকে বললাম, একটা হুজুরকে ডেকে আনতে হবে। এই বলে আমি বেরিয়ে পড়লাম হুজুরের খোঁজে। অনেক খোঁজাখুঁজি করার পর একটা হুজুরকে পেলাম। হুজুরকে আমি যেটুকু জানি সমস্ত ঘটনা বলে বললাম। হুজুর তখন বলল, ঠিক আছে, আমি আজ রাতে সব কিছু খোঁজ খবর নিয়ে আপনাদের বাসায় যাব, কেমন? তখন আমি বললাম, জি হুজুর, একটু তাড়াতাড়ি আসবেন, আমার মেয়ে খুব বাজে অবস্থা। এই বলে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে দেখলাম আমার মেয়ের আসলেই খুব বাজে অবস্থা। আমি তখন বললাম, হায় আল্লাহ, কি থেকে কি হয়ে গেল আমার মেয়ের? তখন আমার মেয়ে মোটা কণ্ঠে বলল, কে রে সাইফুল, মেয়েকে বাসাতে হুজুর কাছে গেছিলি? কোনো লাভ নেই, আমার তোর মেয়েকে ভালো লেগেছে, তোর মেয়েকে আমি সাথে করে নিয়ে যাব। আচ্ছা, হুজুরের নাম কি রে, আমাকে বল, নাকি নাম জিজ্ঞেস করতে ভুলে গেছিস? আমাকে আরো বলল, শোন, হুজুরের নাম তাওহীদ, আমার কাছ থেকে শুনে কাল দেখি ওই হুজুর আমার সামনে কান ধরে উঠবস করবে। একসাথে বসবাস করে। একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবেল। তাদের বাবা মা মারা গেছে কিছুদিন আগে। মারা যাওয়ার আগে হাবিলকে সম্পত্তির ভাগ বেশি দিয়ে যান তাদের বাবা, কারণ হাবিল সবসময় তার বাবার সেবা করত। কিন্তু এটা কাবিলের সহ্য হলো না। হঠাৎ করেই একদিন রাতের বেলা হাবিলের চিৎকার শুনে গ্রামের সবাই বাড়ির বাইরে চলে আসে। দেখা যায় গ্রামের রাস্তার ধারে ঝোপের মধ্যে একটা কুকুর হাবিলের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খাচ্ছে। এমনটা দেখে গ্রামের সবাই লাঠি নিয়ে তাড়া করলে কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, হাবিল ততক্ষণে মারা গেছে। সবাই মনে করতে লাগলো হয়তো বা পাগলা কুকুরের কাজ হবে। তারপর সবাই হাবিলের লাশ নিয়ে তার বাড়িতে নিয়ে এলো। হাবিলের লাশ দেখে তার পরিবারের সবাই কেমন যেন কান্নায় ভেঙে পড়লো। তখন সবাই বলতে লাগলো, পাগলা কুকুরে কামড় দিয়ে এমনটা করেছে। সকালে হাবিলের লাশ দাফন করা হলো। তারপর থেকে সবাই সে কুকুরটিকে খুঁজতে লাগলো, কিন্তু তার কোনো হদিস নেই। তারপর একদিন হঠাৎ করে আমি রাতের বেলায় প্রায় 11টা বাজে তখন ক্যারাম খেলছিলাম। এমন সময় গ্রামের এক ছেলে শাহাদাত দৌড়াতে দৌড়াতে চা স্টলের সামনে চলে আসে। তারপর যা বলে তা অনেকটা এমন ছিল, আপনারা সবাই আছেন, হাবিল ভাইয়ের বড় ছেলে মফিজকে কুকুরে ধরছে। এমনটা শুনে সবাই রীতিমতো দৌড়ে নদীর পাড়ে গিয়ে দেখি মফিজের নিথর দেহটা মাটিতে পড়ে আছে, চারপাশে রীতিমতো রক্তে ভিজে আছে। তখন সবাই শাহাদাতকে বলল, আর কি হয়েছে বলতো? তখন শাহাদাত ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, আমি যখন মাছ ধরা শেষ করে নদীর পাড় দিয়া আসতেছিলাম, তখন একটা চিৎকার শুনে দৌড়ে কাছে গিয়ে দেখি একটা কুকুর একজন লোককে ঘাড়ে কামড় দিয়ে রক্ত খাইতেছে। তখন আমি আপনাদের কাছে ছুটে আসি।
এরপর তো সবকিছু আপনাদের সামনে আছে। এমন ঘটনা যেন গ্রামের সবার মনের ভেতরে ঢুকে চালান করা হয়েছে, আর সেটা করা হয়েছে একটা কুকুরের ভেতরে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। কাবিলের ভাই কাবিল এই ভয়ঙ্কর কাজটা করেছে এক ভয়ঙ্কর তান্ত্রিককে দিয়ে, যাতে করে হাবিলের অংশের সম্পত্তির ভাগ বেশি পেয়ে যায়, সেটা সহ সব সম্পত্তি নিজের করে নিতে পারে। এমনটা শুনে আমার বাবা বকবুল কবিরাজ বললেন, হায় রে, মানুষ সামান্য সম্পত্তির লোভে নিজের ভাইকে পরিবারকে এমন ভাবে ধ্বংস করে দিল। তারপর বকবুল কবিরাজ বাঁধার জিনকে বলে উঠল, এখন কিভাবে কালো জাদুর বিনষ্ট করব? তখন বাঁধার জিন বকবুল কবিরাজকে একটা আতরের শিশি দিয়ে বললেন, তুমি কাল রাতে হাবিলের বাড়িতে যাবে, তারপর হাবিলের উঠানে দুইটা বৃত্ত এঁকে একটাতে তুমি বসবে আর একটা খালি রাখবে। যেটাই খালি থাকবে ওই বৃত্তটি হালকা দাগ বাকি রাখবে। তারপর রুটা শুরু করবে। যখন কুকুরটি বৃত্তের ভেতরে প্রবেশ করবে সাথে সাথে দাগ পূরণ করে দেবে। তারপর আঁতরের মুখটা খুলে জায়গাটা পবিত্র করে দেবে। বাকিটা আমি বুঝে নেব। তো যেমন কথা তেমন কাজ। পরের দিন রাতের বেলা বকবুল কবিরাজ হাবিলের বাড়িতে গিয়ে বাঁধার জিনের কথা মতো সব কাজ শেষ করে রুকা করতে লাগলো। ঠিক 2 ঘন্টা রুকা করার পরে হঠাৎ একটা বিশ্রী গন্ধ বকবুল সহ গ্রামের সবার নাকে আসতে লাগলো। এরপর এক বিশাল দেহনে একটা কুকুর হাজির হলো সেখানে। কুকুরটি আস্তে আস্তে খালি বৃত্তটির ভেতরে প্রবেশ করলো। তারপর বকবুল কবিরাজ বৃত্তটির দাগ পূরণ করে দিলেন। কুকুরটি তখন অলৌকিক ভাবে মানুষের কণ্ঠে ভয়ঙ্কর ভাবে বলতে লাগলো, বকবুল কবিরাজ, তুই হয়তো আমাকে চিনিস না, তাই আমায় ডাকতে সাহস করলি। যাই হোক, দেখে যখন ফেলেছিস তাহলে মরার জন্য প্রস্তুতি নিয়ে ফেল। কুকুরটি এমন কথা বলে বিশাল দানবের রূপ নিতে শুরু করলো। এমনটা দেখে বকবুল কবিরাজ তার পকেট থেকে আতরের শীষ বের করে মুখটা খুলে ফেলল। মুহূর্তের মধ্যে সেখানে এক শীতল বাতাস বইতে লাগলো, আর পচা দুর্গন্ধে এক মিষ্টি সুগন্ধিতে যেন পরিণত হলো। এমনটা দেখে বিশাল দানবটা বলতে লাগলো, কে রে তুই, এখানে কি করছিস? ভালো চলে এখান থেকে চলে যা। তখন সে বাতাসের মধ্য থেকে বেরিয়ে আসলো বাঁধার জিন। বাঁধার জিনকে দেখে ফ্রিতের বাদশা বলতে লাগলো, বাতার, আমার কাছে বাধা না দিস, এটাই ভালো হবে। এমনটা শুনে বাঁধার জিন তার চেহারা পরিবর্তন করতে লাগলো। কি ভয়ঙ্কর তার রূপ বলে বোঝানো যাবে না। তারপর ইফরিতের গলা ধরে একটা টান দিয়ে রীতিমতো বাঁধাটা আলাদা করে দিল। তারপর বাঁধার জিন তার স্বাভাবিক রূপে ফিরে আসলো এবং উঠোনের মাঝে বাটি করে তাবিজটা বের করে তারপর তা বিনষ্ট করে দিল। তারপর বাঁধার জিন বললেন, বকবুল, তুমি এখন এই বাড়ির সবাইকে একটা তাবিজ আর পানি পড়া দিয়ে চলে যাও বাড়িতে। আমি একটু পরে আসবো তোমার কাছে। এমনটা বলেই বাঁধার জিন চলে গেলেন। তারপর বকবুল কবিরাজ বাঁধারের কথা মতো সব কাজ শেষ করে বাড়িতে ফিরে এলেন। এই সময় পর বাঁধার জিন আমারও আসলো বকবুল কবিরাজের কাছে। এসে বললেন, কি ভাবছো? এভাবে কেন চলে আসতে বললাম, তাই না? তাহলে শোনো, যদি তুমি ওখানে থাকতে কাবিলের সবকিছু বলে দিতে, তাহলে হয়তো তার পরিবারের সবাইকে গ্রামের মানুষ বের করে দিত গ্রাম থেকে। তাই এমনটা করেছি, আর সেই তান্ত্রিককে তার উপযুক্ত শাস্তি দিয়েছি। আর কাবিলকে এমন এক শাস্তি দিয়েছি, সে আগামী 1 মাস পরে হঠাৎ করে প্যারালাইজড হয়ে যাবে। যাই হোক, এখন আমি যাই, ভালো থেকো। আব্বু মারা যান, হারিয়ে ফেলি বাবা নামক এক বড় বট গাছকে। তো ভাইয়া, কোনভাবে চলে আমার জীবন। আস্তে আস্তে চলে যায় আরো 5টি বছর। চলে আসে আর একটি ভয়ঙ্কর রাত। সেই রাতে আমি অনেক রাত ধরে লেখাপড়া করি। রাত প্রায় 2টো হবে। আম্মু অনেকবার খাওয়ার জন্য ডাকে। আমি আম্মুকে বলি, আম্মু আমি খাবো না। অনেকবার ডাকি, আমি না খেয়ে পড়া শেষ করি। কিন্তু আমি একটা সময় আম্মু চা বানিয়ে আয়, আমি চা খেয়ে ঘুমিয়ে যাই। কে জানতো ভাইয়া, এই সকালটা আমার জীবনের সবচেয়ে খারাপ সকাল হবে। পরের দিন আমার আম্মু মারা যায়। তো শেষমেশ আমার মাকে আমি নিজ হাতে কবর দিই। ভাই, একটা বার ভাবেন একটা ছেলে কতটা কষ্ট হবে যে নিজের হাতে তার আব্বু আম্মুকে কবর দিতে।
তো ভাইয়া আব্বুকে হারিয়ে 2010 সালে আর আম্মুকে হারায় 2015 সালে। তো সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বু আম্মুকে জান্নাতুল ফিরদৌস দান করেন এবং যারা মারা গেছেন সবাইকে ক্ষমা করেন আল্লাহ, আর যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থ রাখেন, আমিন। তো দাফন শেষ করে আমার নানু বাসায় চলে যায়। তো ভাইয়া ঘটনাটি আমার নানুর বাসায় শুরু হয়। নানু বাসায় চলে যায় 1 বছর। তো ভাইয়া আমার দাদু এবং নানুর বাসার সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নানুর বাসায় আমার সমান বয়সী কেউই ছিল না, সবাই আমার ছোট ছিল। আমার মামা মসজিদের খাতেম ছিল, আমি নামাজ পড়তাম এবং আজান দিতাম। নানুর বাসার পাশে একটা সরকারি স্কুল ছিল। ঘটনাটি ওই স্কুলকে নিয়ে, ওই স্কুলে নিয়ে অনেক ঘটনা আছে, সেটা অন্য একদিন বলবো। এভাবেই চলে কয়েকটা বছর। আমার বয়স 12 বছর। তো ভাইয়া আমার মামার বাসা হলো দালান ঘর। আমি রুমে একা থাকতাম। একদিন আমার রুম পাল্টানো হয়। কয়েকদিনের জন্য আমি যখন সেই রুমে যাই তখন থেকে শুরু হয় আমার সাথে সারাদিন কিছু না কিছু আমার সাথে ঘটতো। রাতে যখন ঘুমাতাম তখন ঠিক 10 মিনিট পর দুটো লাল চোখ দেখা যেত আমার একদম পাশে। প্রথমজন দেখি খুব ভয় পায়। ভাই চোখগুলো এমন লাল ছিল যেটা বলার মতো নয়। আমি একদম যেন চুপ হয়ে থাকি। আমি ভয় কম্বল দিয়ে পুরো শরীরটা ঢেকে ফেলি। অনেকক্ষণ পরে কম্বলটা একটু সরিয়ে বা নামিয়ে দেখি সে চোখগুলো আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে। ভাই একবার চিন্তা করেন, একটা রুমে আপনার পাশে দুটো লাল চোখ। আমি যেখানে ঘুমাই তার ঠিক একটু উপরে সুইচ আছে। আমি ভয়ে হাত যে নাড়াবো সেই সাহসটুকু আমার নেই। সেই রাতটি কোনোভাবে কাটিয়ে দিই। সকালে কাকাকে কিছুই বলিনি, ভেবে নিলাম আমার মনের ভুল। কিন্তু পরের দিন রাতে একই ঘটনা ঘটলো। সেই রাতটিও কোনো রকমে কাটিয়ে দিই। পরের দিন যখন ঘুমাতে যায় তখন দেখি সে চোখগুলো একদম আমার পাশে, তার গরম নিঃশ্বাসগুলো আমার শরীরে পড়ছে। ভয় আমি কম্বল দিয়ে শরীরটা ঢেকে ফেলি। তখন দেখি সেই চোখগুলো এখন কম্বলের ভেতরে। যাই হোক, কি যে ভয় তার বিশ্বাস করেন আমি পৌঁছাতে পারবো না। সেই সেম হুবহু আমার কপি করে সে যেন আমার দিকে তাকিয়ে আছে। সে চোখগুলো সেম আমার মতো করে, তার নিঃশ্বাসগুলো যেন আমি অনুভব করতে পারছিলাম। আমি একটা সময় সাহস করে হঠাৎ করে লাইটটা অন করি, কিন্তু কাউকে দেখতে পেলাম না। যখন লাইটটা অফ করি তখন আবারও দেখি সেই চোখ। আবারও যখন অন করি তখন দেখলাম কিছুই নেই। সেই চোখগুলো আবারও দেখলাম যখন লাইটটা অফ করি। তো সেই রাতে আমি কোনো রকমে ঘুমিয়ে যাই। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, সকালে আমার কিছুই মনে থাকে না। রাতে যা হয়েছিল এভাবে চলে যায় রাত। রাতে দেখি সকালে মনে থাকে না। একদিন আবারও আমার রুম পাল্টানো হয়, কারণ আমাকে ফজরের সময় আজান দিতে হতো। মামা এসে ডেকে দিত, সেই কারণে আমার রুম পাল্টানো হয়। এবার আমার রুমটি ওই স্কুলের সামনে পড়ে। সেম ওই রুমে আমার সাথে একই ঘটনা ঘটতে থাকে। তো একদিন আমি আমার দাদুর বাসায় আসি। কয়েকদিন পরে আমি চলে যাই নানুর বাসায়। নানুর বাসায় গিয়ে শুনি আমার আম্মুর বোনের ছেলে আমার নানু বাসায় এসেছিল। তখন আমি দাদুর বাসায় ছিলাম। আমার আম্মুর বোনের ছেলে নাকি আমার রুমে থাকছিল। সে নাকি মধ্যরাতে পালিয়ে যায়। আমি এবার তার কাছে যাই। সে কেন পালিয়ে গেছিল একটা সময় তাকে পেয়ে যাই। আমি বলি, কেন পালিয়ে এসেছো? তখন সে বলতে থাকে, শোনো, আমি যখন ওই রুমে শুয়েছিলাম তখন একটু পরে দেখি দুটো লাল চোখ একদম আমাকে কপি করে, একদম আমার মতো। তখন আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে পালিয়ে আসি। আমি বললাম, ও এই সমস্যা? সে আমাকে তখন বলল, তুই তো ওই রুমে থাকিস, তুই কোনোদিন দেখিসনি? আমি কিছু না বলে চলে আসি। আমি বাসায় চলে আসি। পরের দিন রাতে আমি ঘুমিয়েছিলাম। আমার তো ফজরের আজান দিতে হয়, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। সেদিন আমার ঘড়িটা নষ্ট হয়ে যায়। রাত তখন 2টা থেকে 3টা হবে। আমার বাবার সেম কণ্ঠ আমাকে বলল, কিরে ওঠ, তাড়াতাড়ি আজানের সময় শেষ হয়ে যেতেছে, ওঠ। আমি যখন এইটা শুনে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাই। আমার মনে হয়েছিল মসজিদের চাবি দিল। আমি চাবি না পেয়ে রুম থেকে বের হয়ে যাই, কিন্তু কাউকে দেখি না। সবার দরজা বন্ধ। কয়েকবার ডাকি, কোনো উত্তর নেই। আমি যখন পেছনে তাকাই তখন দেখি এত রাতে স্কুল লাইট চলছে। আমি যখন একটু ভালো করে দেখি তখন দেখতে পাই এটা কালো কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। এত রাতে আমার দিকে আসছে, আমিও বুঝতে পারছি আমি এটা কি দেখছি। তাড়াতাড়ি করে আমি সূরা পড়ে বাসায় ঢুকে যাই আর সবকিছু বন্ধ করে ঘুমিয়ে যাই।
আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমার পাশে সবাই বসে আছে, আর নানি দোয়া কালাম পরে ফু দিচ্ছে। আমি যেন কোনোভাবে উঠে বসি। এইটা দেখে নানি বলে উঠলো, কি রে, কি হয়েছে তোর রাতে বলতো? আমি তখন বলি আমার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা। এটা শুনে নানি বলে উঠলো, যাক আল্লাহ বাঁচাইছে। তারপর আমি মামাকে বলি কি হয়েছিল আমার সাথে। মামি তখন বলল, শোন তাহলে, আমি যখন নামাজ আদায় করে বাইরে যাব তখন দেখি দরজার নিচে কল করা, আর তোর রুমের দরজা কেন ডেকেছেন আমায়? আমি তখন বললাম, কেন, কে আপনি? আর এই ছেলের কেন ধরছেন সত্যি করে বলেন, আর ছেলের কেন বিরক্ত করতেছেন? তখন সেই জিনটা বললো, হুজুর আমি এই ছেলেকে বিরক্ত করছি না, আমি এর সাথে অনেক আগে থেকে ছিলাম। সে যখন রাত্রে ঘুমাচ্ছিল তখন খারাপ একটা জিন তাকে আপনার রূপ ধারণ করে তাকে ডাকে এবং সে রুম থেকে বেরিয়ে যায়। আর এই ছেলেটা তার সব চাইতে বড় ভুল ছিল, তার শরীর বন্ধ না করে ঘুমিয়েছিল, আর সে বাহির হয়ে যায় রুম থেকে। আর আপনাকে ডাকতে শুনে সে যখন পেছনে ফিরে তাকায় সে জিনকে দেখতে পায়। সে জিন যখন তাকে মারতে আসে সাথে সাথে আমি চলে আসি আর তাকে চলে যেতে বলি, কিন্তু সে আমার কোনো কথা শোনে না। একটা সময় আমার মাঝে কথা কাটাকাটি হয় আর আমাদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। আর একটা সময় সে জিন পালিয়ে যায় হুজুর। আমি তার সাথে তার রুমে আসি আর ফজরের আজানের সময় চলে যায়, কারণ আমি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। তখন হুজুর বলল, আচ্ছা বুঝলাম, তার ওই ছেলেকে কেন ভয় দেখালেন? সত্যি করে বলেন তো, সত্যি করে বলেন কেন ভয় দেখাচ্ছেন? তখন জিনটা বলল, না আমি ভয় দেখাইনি, সে জিনটা এমন পড়েছে। হুজুর তখন বলল, আচ্ছা বুঝলাম। জিনটা তখন বলল, হুজুর এখন আর কোনো সমস্যা হবে না, আপনি পানি পড়া দিয়ে দিন। এই বলে সে সালাম দিয়ে চলে যায়। আমি বরাবরের মতোই স্কুল থেকে 4টায় বাড়িতে আসি। সেরকমই একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরে বইয়ের ব্যাগে টেবিলে রেখে দিই। তারপর ভাবলাম বড় চাচা বাড়িতে তো কাঁচা মিষ্টি আম গাছ, আম ধরেছে, যাই হোক আমি 2টা আম পেরে নিয়ে আসি। তখন কিন্তু আমার বড় চাচারা সবাই ঢাকা থাকতেন, বলতে ওটা তখন ভিটা বাড়ি বললেই চলে। তো যে ভাবা সেই কাজ, গেলাম বড় চাচার বাড়িতে। তখন আসরের আজান দিচ্ছে, আমি এই গাছের ঢিল ছুড়লাম। আমার ছোট চাচা তখন বাজারে যাচ্ছিল, আমাকেও ঢিল ছুটতে দেখে ছোট চাচা বলল, কিরে তুমি কাঁচা আম পেরে কি করবে? হ্যাঁ, আমি বললাম, আমাদের সাথে কয়েকটা দিন ঘুমাও, ঠিক আছে বাবা, তারপর না হয় আলাদা শুরু। আমি বললাম, আচ্ছা আব্বু। আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। আমার সাথে কেন জানি মনে হলো কেউ আমাকে ডাকছে। বুঝতে পারলাম আমার আম্মু ডাকছে। তো আবার বাহির থেকে আমি তো বিছানা থেকে আম্মু আম্মু বলে ডাকছিলাম। ডাকতে ডাকতে দরজার কাছে গেলাম। আমাদের দরজাটা খিলছিল একটু উপরে, আমি নাগাল পাচ্ছিলাম না। তখন আমি কাঁদতে থাকি আর আম্মু আম্মু বলে চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে আব্বুর ঘুমটা ভেঙে যায়। তখন আব্বু আমাকে এসে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি এখানে কি করো? আমি তখন বললাম, আম্মু আমাকে ডাকছে বাহির থেকে, তুমি দরজাটা খুলে দাও, আমি আম্মুর কাছে যাব। তখন আব্বু বলল, তোমার আম্মু তো ঘরেই শুয়ে আছে, তুমি দেখো বিছানার দিকে তাকাও। আমি দেখলাম আম্মু এখনো ঘুমে বিভোর। তখন আব্বু গিয়ে আম্মুকে ডেকে তুললো আর বলল, কি কি ঘুমাইতেছো তুমি বাবা রে বাবা? তখন আম্মু বলল, কেন কি হয়েছে? তোমরা 2 বাপ বেটা আমরা কি ঘুমাতে দিবা না? তখন আব্বু রেখে গেল আর বলল, ছেলে যে আম্মু আম্মু করে চিৎকার করতেছে দরজার কাছে, তুমি শুনতে পাও না? হ্যাঁ। তখন আম্মু আমাকে বলল, কি হচ্ছে বাবা, তুমি কি বাইরে যাবা? তোমার কি 1 নম্বর করতে হবে? আমি বললাম, না আম্মু, তুমি তো আমাকে বাহির থেকে ডাকছিলা। তখন আম্মু আব্বুকে বলল, ও হয়তো বা স্বপ্ন দেখছে, ছোট তো বুঝতে পারিনি, আমি তো শুয়েছিলাম, আমি আমার বাইরে থেকে কিভাবে ডাকবো? এখন ঘুমাও বাবা। এরকম প্রতি রাতেই ঘটতে লাগলো। আব্বু তখন বিষয়টা বুঝতে পারলো। তখন আব্বু আম্মুকে বলল, শোনো বিষয়টা আমার কাছে স্বাভাবিক মনে হইতেছে না। তখন আম্মু বলল, তোমার আব্বা তো বাড়িতে নাই, গফুর কবিরাজ। তখন আব্বু বলল, আমি কাল সকালে গিয়া নিয়ে আসবো, কেমন?
আর সব খুলে বলবো। আমি একটা জিনিস দেখতে পেতাম, প্রতিদিন সকালে একটা সাদা কবুতর মরে পড়ে থাকতো আমাদের বাড়ির পেছনে। পরে আব্বু আর আম্মুকে দেখাতে গিয়ে আর দেখতে পেতাম না। সকালে আব্বু চলে গেল দাদুকে আনতে, আসতে আসতে একদিন সময় লাগবে, তাই আব্বু ভালো করে আম্মুকে বলে গেল আমাকে যেন দেখে রাখে, আমি যেন একা কোথাও না যাই। আমাকে বলে গেল সারাদিন ভালোই বাড়ি থেকে বাইরে হয়ে বাড়ির উঠোনে এসে তাকালাম। এবার মনে হলো সে আসবে। চারদিকে বাতাস রীতিমতো থেমে গেল, মনে হলো সবকিছু থমকে গেছে, এখনই প্রলয় ঘটে যাবে। ঠিক তখনই আকাশে বিকট এক আওয়াজ হলো, মনে হলো আকাশটা রীতিমতো ভেঙে পড়বে এখনই। চারদিকে আতরের গন্ধের মতো মম করতে লাগলো। আকাশ থেকে একটা আলোর গোলা এসে পড়লো, মনে হলো সূর্য এখনই নেমে আসবে। সে আলো থেকে বেরিয়ে এলো আমার বন্ধু ছিলেন সুলতান। এসে আমাকে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তখন সুলতান বললো আলহামদুলিল্লাহ। যখনই আমি বলতে যাবো আমার নাতের বিষয়টা, একটু দেখো তো কি হয়েছে, তখনই সুলতান জিন আমাকে থামিয়ে দিয়ে বললো, বন্ধু তুমি যেটা বলবে সেটা আমি আগে থেকে জানি, আর এখন আমি যেটা বলবো সেটা তুমি জানো না। তোমার নাতির উপরে সুমেলার নজর পড়েছে। তখন আমি বললাম সুমেলা আবার কি? তখন সুলতান জিন বলতে লাগলো, বন্ধু আমি আগে সবটা তোমাকে বলি, শুনো তারপর প্রশ্ন করো। আমি বললাম ঠিক আছে। তখন সুলতান জিন বলতে লাগলো, সুমেলা হচ্ছে খুব খারাপ এক জিন, যাকে শয়তানের মেয়ে বলে আখ্যা দেয়া হয়। আমি তোমাকে কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, তুমি এগুলো দিয়ে তোমার নাতির উপরে রুকিয়া করো। সুমেলা হাজির হলে তাকে জিজ্ঞেস করবে আর সে কেন এখানে এসেছে। আমি এটাকে নিয়ে খুব বেশি চিন্তিত। আমি আমার রাজ্যে যাচ্ছি, সুমেলার বিষয়টাতে খোঁজ নিতে হবে। দরকার পড়লে আমাকে স্মরণ করবে, আর হ্যাঁ অবশ্যই তোমার শরীর বন্ধ করে নেবে। তাহলে আমি চাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার বাড়ি এসে নাতিকে নিয়ে বাড়িতে বড় উঠানে চলে আসি। তারপর দুইটা গোল বৃত্ত আঁকি, একটাতে নাতিকে বসিয়ে দিই, আরেকটাতে আমি নিজে বসে যাই। বাড়ির সবাই বেশ আতঙ্কিত হয়ে আছে। জিফি ভাই, এখানে একটা কথা বলে রাখি, আমাকে যখন রোকেয়া করা হয় তখন আমার খুব ভয় পাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাচ্ছিলাম। তারপরে বলছেন গফর কবিরাজ, রোকেয়া করার 5 মিনিটের মধ্যে নাতি বসা থেকে উঠে বসে, রীতিমতো শূন্যে উঠে বসে। বাড়ির সবাই পুরো ঘটনা দেখেছিল জানালা দিয়ে। আমি বলে উঠলাম, কেউ ঘর থেকে বের হয় না, কান্না করছে সবাই। নাতির শরীরে যখন সুমেলা জিন হাজির হয়ে যায় ঠিক তখনই নাতিকে শূন্যে ভাসিয়ে দিল। তখন আমি তাকে বললাম, কে তুই? আরে আমার নাতিকে কেন কষ্ট দিচ্ছি, সহ্য করে বল। হ্যাঁ। তখন সুমেলা বেটি ভয়ঙ্কর কণ্ঠে বলল, তোর নাতিকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তাকে নিয়ে যাব। তাকে আমি অমাবস্যায় আমার প্রভুর নামে বলে দিব। আমি বললাম, তুই কিভাবে ওকে পছন্দ করলি? ওর সাথে দেখা হলোই বা কিভাবে? তখন সুমেলা বলতে লাগলো, আমি কিছুদিন আগে তোদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তোর নাতি আম খাওয়ার জন্য ওই গাছের ডিম চড়ছিল। তখন একটা ঢিল আমার গায়ে লাগিয়ে আমি তখন তোর নাতিকে নিয়ে যেতাম। আমি অপেক্ষায় ছিলাম অন্ধকারের জন্য। আমি একটা মায়া জাল তৈরি করে ওকে আটকে রেখেছি, কিন্তু তোর ছেলে বাজার থেকে যাওয়ার সময় ওকে ডাক দিয়ে নিয়ে যায়। আমি তখন খুব রেগে যাই, পিছনে আর বাড়ি পর্যন্ত চলে আসি। রাতে ওর মায়ের কণ্ঠে আমাকে ডাকি, ও চলেও আসে, কিন্তু ওর বাবার ঘুম ভেঙে যায় আর ও সারা রাত ঘুমায় না। তোরা যত চেষ্টা করিস না কেন, আমি ওকে নিয়ে যাবই, আমার প্রভুর নামে বলি দেব। তাই তোরা যত পারিস ভালো ভালো খাবার খাওয়া, মনের আশা পূরণ কর। আর মাত্র কয়দিন আছে, আর আমাকে বিরক্ত করিস না। আমাকে বিরক্ত করলে তোর নাতিকে কিন্তু শেষই করে দেবো বললাম, বুঝতে পেরেছিস? পরিবারে নেমে এলো ভয় আর আতঙ্ক। এদিকে সুলতান জিনকে রীতিমতো ডেকে পাচ্ছি না, এমন তো কখনো হয়নি। তখন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকি আর অপেক্ষা করতে থাকি সুলতান জিন কখন আসবে। এভাবে কেটে যায় 2টা দিন। 3য় দিনে সুলতান জিন আমার কাছে আসে আর আমাকে সালাম দিয়ে বলতে লাগলো, বন্ধু তুমি কি জানো আমি কোথায় ছিলাম?
আমি তোমার সমস্যার জন্য একজনের কাছে গিয়েছিলাম, তাই আসতে পারেনি। এখন বলো তো তুমি কি জেনেছো সুমিলার কাছ থেকে? তখন আমি ওকে বললাম সমস্ত কিছু, কিন্তু এ আছে কিছুই বলেনি, শুধু বলেছে সে আসলে নাকি আমরা সবাই মারা যাব। তখন সুলতান জিন বলতে লাগলো, আমি যা সন্দেহ করেছি এটাই ঠিক। ও একা না, ওর সাথে শয়তান হলাম আছে। এইটা শুনে আমার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়লো। আমি দাঁড়ানো থেকে ধপাস করে বসে পড়লাম আর কান্না করতে করতে বলতে লাগলাম, তাহলে এখন আমরা কি করব সুলতান? তখন সুলতানজিৎ বলতে লাগলো, তোমার বাবা তো একজন কবিরাজ ছিলেন তাই না? আমি বললাম, হ্যাঁ, তার নাম হাকিম, হাকিম খা কবিরাজ। কিন্তু আমি তো আমার বাবার কাছ থেকে কোনো জিন পাইনি। তখন সুলতানজিৎ বলল, তোমার বাবা কিছু জিন পাহারায় রেখেছিলেন, যা ইতিমধ্যে অনেককে মেরে ফেলেছেন। সুমেলা, তোমার বাবার একজন প্রিয় বন্ধু ছিল, তার নাম রায়ান। আমি তার কাছে গিয়েছিলাম। সে আমার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী জিন, যার শক্তির কোনো সীমা নেই। সে তোমার সাথে দেখা করবে আজকে রাতের বেলা, তাহাজ্জুদের নামাজ পড়ে তোকে এই দোয়াটা পড়ে স্মরণ করবে। আমিও আসবো। এখন যাই বন্ধু। জিফরি ভাই, এদিকে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমার জ্ঞান মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। তাই আমার আর কোনো কথা এখানে মনে নেই। আমি পুরোটা দাদু আর আম্মু আব্বুর কাছ থেকে শুনেছিলাম। তারপর বলছেন, গফুর দাদা, আমি ঈশার নামাজ পড়ে শুয়ে বললাম, বাড়ির সবাই যেন এই বিপদ থেকে বের হয়ে আসি। এই বলে রায়ান জিন রীতিমতো সুলতান জিনের সাথে দুজন চলে গেল। আমি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম, শয়তানদের বিরুদ্ধে আমরা যেন বিজয় লাভ করি আর আমার নাতিকে আমরা স্বাভাবিকভাবে ফিরে পাই। সেদিন সবাইকে সবকিছু করে বললাম। বাড়ির সবাই রীতিমতো কান্না করতে লাগলো। একটাই নাতি, কি যে হবে আল্লাহ ভালো জানেন। তবে আমি অধৈর্য হয়নি। আমি আল্লাহর উপরে ভরসা রেখে রাত 12টার পর আমি আর আমার ছেলে মানে নাতির বাবা দুজনে চলে গেলাম আমার বড় ছেলের ভিটা বাড়িতে। সেখানে গিয়ে বরাবরের মতোই দুটো গোল বৃত্ত আঁকলাম আর আমার ছেলেকে বললাম বাড়িতে চলে যেতে। তারপর আমি একটাতে বসলাম আর একটাতে আমার নাতিকে শুয়ে দিলাম। শোয়ানোর পর সে এতটাই দুর্বল ছিল যে শুয়ে থাকতে পারলো না। আমি রুকা শুরু করলাম। আধা ঘন্টা পর সুমেরা জিন হাজির হলো আর বলতে লাগলো, কি রে গফর কবিরাজ, তোকে না বললাম আমাকে বিরক্ত করবি না, তারপর তুই আমাকে বিরক্ত করলি। এখন কি করব তুই বল? আমি বললাম, দেখ শয়তান, আমি তোকে বলেছি তুই আমার নাতির শরীর থেকে বেরিয়ে যা, আমি তোকে কিচ্ছু করবো না, তুই চলে যা। তখন সুমেরা জিন হাসতে লাগলো আর বলতে লাগলো, তুই আবার কি করবি? তোর মতো লক্ষ লক্ষ আদম সন্তান আমার কিছুই করতে পারবে না। আর আমাকে সবাই পুজো করে, তুইও আমাকে পুজো কর, আমি তো অনেক শক্তি দেব তোকে, অনেক শক্তি দেব। আমি বললাম, আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, তুই আমাকে শক্তির লোক দেখাচ্ছিস? তোর যদি এত শক্তি থাকে তাহলে তোমার নাতির শরীর ছেড়ে আমার সাথে যুদ্ধ কর। এই কথা শুনে সুমেলা হাসতে লাগলো আর আমার নাতির শরীর ছেড়ে বেরিয়ে আসে। তখন আমার শরীরটা বন্ধ করার তাবিজটা আমার নাতির হাতে পড়িয়ে দিই। তখন সুমেলা জিন বলল, শরীর বন্ধ করে লাভ নেই, আমি আজকে তোকে মেরে ওকে নিয়ে যাব। আমি বললাম, ওটা দিলাম যাতে তুই আমার নাতির শরীর থেকে পালাতে না পারিস, কারণ এখানে আজকে যা ঘটবে না তুই কল্পনা করতে পারবি না, বুঝতে পেরেছিস? আমার কথা শুনে সুমেরা প্রচন্ড পরিমাণে রেগে গেল, চিৎকার করে উঠলো, আকাশ পাতাল কাঁপিয়ে দিল। তখন আমি লক্ষ্য করলাম তার রূপ পরিবর্তন হতে লাগলো। তার মাথার চুলগুলো যেন জীবন্ত সাপের মতো ফনা তুলে বাতাসের গতিতে এগিয়ে আসতে লাগলো। বুকের ভিতরে দাঁতগুলো সুচালো হয়ে বেরিয়ে আসলো, ঠিক যেন ভ্যাম্পায়ার মতো ভ্যাম্পায়ার। তখন যে রূপ, ভয়ঙ্কর রূপ, তখনই আমার কানে আসে। কানে কানে সে সুলতান জিন বলল, ভয় নেই বন্ধু, আমি আছি তো তোমার সাথে। সুলতান জিন আমার পেছন থেকে বেরিয়ে এলো, মোটা কণ্ঠে বলল, কি রে সুমেলা, আমাকে চিনেছিস? গফরের আগে আমার সাথে টক্কর দে, দেখি তোর কত শক্তি, দেখি তোর কত শক্তি। তখন সুমেলা বলল, আয় দেখি কার শক্তি।
তখন সুলতান জিন তার রূপ পরিবর্তন করতে লাগলো। দুজনের মধ্যে শুরু হয়ে গেল এক মহাযুদ্ধ। সুলতান এক সময় তার পুরো শক্তি নিয়ে একেবারে রীতিমতো সুমিলাকে তুলে আছাড় দিল। সুমিলাও অনেক দূরে গিয়ে পড়লেন। সুমিলা কাকে যেন আহ্বান করলো, সঙ্গে সঙ্গে আকাশটা কালো মেঘে ঢেকে গেল। চারপাশে পচাতুর গন্ধে ছড়িয়ে গেল। আকাশ থেকে নেমে এলো এক ঝাঁক বাদুর। সব বাদুর একসাথে হয়ে বিশাল দানবের রূপ নিল আর বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার ভাগ নষ্ট করতে এসেছিস? সুলতান, আজকে তুই শেষ। আমি ওয়ান হোম তোকে মেরে আমার ভোগ দিয়ে যাব। সুলতান জিন কিছু বলতে যাবে ঠিক তখনই চারদিকে বাতাস বইতে শুরু করলে মনে হচ্ছিল এখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইটা দেখে ওয়ান হাম বলতে লাগলো, এখানে কে এসেছে রে? আদম জাতের বাচ্চা, তুই কাকে কাকে আহ্বান করেছিস? আমি যেটা ভাবছি সেটা সঠিক কিনা তাই বল। তখন সুলতান জিন হা হা করে হাসতে একবার বলল, তোদের মতো শয়তানদের মৃত্যুদূত আসছে। তখন ওয়ান হাম বলল, এখানে কি রায়ান আসছে নাকি? সত্যি করে বল। তখন আমি বললাম, হ্যাঁ উনি আসছেন। তখন আকাশ থেকে বিশাল আগুনের গোলা এসে পড়লো মাটিতে একেবারে একদম কেঁপে কেঁপে উঠলো। মনে হলো ভূমিকম্প হয়ে গেছে। সে আগুনের গোলা থেকে মানবীয় রূপে বেরিয়ে হয়ে আসলো একেবারে রায়ান জিন। তাকে দেখে ওয়ান হাম বলতে লাগলো, আমার পিতা শয়তানে ইবলিসের কাছে আপনার অনেক কথা শুনেছি। আপনি অবশ্য আত্মসমর্পণকারীদের ওপরে চড়া হন না, তাই আমি আগে আত্মসমর্পণ করলাম। আমাকে যেতে দিন, আমি আর কোনোদিনই ভোগের চিন্তাও করবো না। তখন রায়ান জিন বলল, সুবেলা, তুই মেরে ফেলবি সুবেলাকে। ওই জায়গার নাম পচার বাঁশঝাড়। তো একদিন রাতের বেলা দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলাম। তখন বাজে রাত 12টা। আমার বাঁশঝাড়ের সামনে এসে রীতিমতো ঝাঁকি দিয়ে উঠলো মাথাটা। তখন খেয়াল করে দেখি আমার মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে। আমি খেয়াল করে দেখলাম যে দোকান থেকে বের হওয়ার সময় আমার ফোনটাতে 65% চার্জ ছিল। আমি এটা এমনই ভেবে সামনের দিকে এগোতে লাগলাম। হঠাৎ বাঁশঝাড়ের মধ্যে থেকে একটা কান্নার শব্দ আমার কানে ভেসে আসতে লাগলো। আমি যেন ভয় পেয়ে গেলাম। আমি ধীরে ধীরে সামনের দিকে এগোলাম। আমাকে কেউ পেছন থেকে আমার নাম ধরে ডাকতে লাগলো, রাকিব, রাকিব, তুই এত রাতে কই যাচ্ছিস? আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি পেছনে না তাকিয়ে জোরে জোরে বাড়ির দিকে এগোতে লাগলাম। একটু সামনে আসতেই আমি তাকিয়ে দেখি বড় একটা অবক রীতিমতো আমার সামনে বসে আছে। এটা দেখে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে আমার চাচা আমাকে ধরে বাড়িতে নিয়ে আসে। সকালে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমার গায়ে খুব জ্বর। আমার চাচা তখন বলে উঠলো, বাবা রাকিব, তুই কালকে বাঁশঝাড়ের ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন? আমি চাচাকে সমস্ত ঘটনা খুলে পড়ি। সব শুনে আমার চাচা বলল, বিকেলবেলা পাশের গ্রাম থেকে কবিরাজ ডেকে আনছি। আমার মা বেড়াতে গিয়েছিল। আমার মা বিকেলে বাড়িতে চলে আসে। আমার চাচা কবিরাজ ডেকে আনে। কবিরাজের নাম হাসিম কবিরাজ। হাসিম কবিরাজ এসে দেখে আর বলে, আমি রাত 10টায় আসবো, আর আমার রোটা করার জন্য কিছু জিনিস, সিঁদুর, 7টি মসজিদের পানি আর অনেক কিছু লাগবে। রাতে কবিরাজ আসে এবং আমার চাচাকে ডাক দেয়। চাচা বাড়ি থেকে বের হয়ে আসে এবং আমাদের উঠোনে 2টা গোল বৃত্ত আঁকে এবং এটাকে আমাকে রীতিমতো একটাই বসে, অন্যটা কবিরাজ বসে এবং রুকিয়া করা শুরু করে। এরপর চাচা বলল, যখন হুজুর দোয়া এবং কিছু মন্ত্র পড়ে তখন ওটার উপরে রীতিমতো ফু দিল। তারপর তোর মোটার কর্কশ কণ্ঠে বলছিল, এই হুজুর, তুই আমাকে কেন ডাকলি বল? তখন সে কবিরাজ হাসেম বলল, তুই কে, তোর নাম কি? তখন ভেতর থেকে অবরটি বলে উঠল, এই কবিরাজ, তুই কি ভেবেছিস তুই বলবি আর আমি তোকে নাম বলে দিব? অবরটি বলে, আমি কিছুতেই বলবো না আমার নাম। তখন কবিরাজ অবরটিকে বলল, আমার বন্ধু জিনকে ডাকলে তুমি তো বাঁচবি না, বুঝলি? তখন অমরটি বলে উঠলো, ডাক তোর বন্ধুকে ডাক। তখন হাসিম কবিরাজ একটু রেগে গেল এবং এরপরে একটি বাক্স বের করলো। বাক্সটি থেকে রীতিমতো তাবিজ বের করে একটা চুমো দিলেন এবং পরিবেশটা শান্ত হয়ে গেল। আকাশটা কালো বেগে ঠেকে গেল। 4-5টা গাছপালায় দৌড়ে মুচড়ে যাচ্ছিল। আকাশ থেকে একটা আলোক রশ্মি মাটিতে এসে পড়লো। আর একটু পর কালো ধোয়ার ভেতর থেকে বেরিয়ে আসলো সুলাইমান জিন এবং সে বললো, আসসালামু আলাইকুম বন্ধু। তারপর অবরটি মারতে লাগলো এবং এরপর তাদের ভিতরে যুদ্ধ হলো এবং মাথা ট্রেন দিয়ে ছিঁড়ে ফেললো এবং কবিরাজ সালাম দিয়ে চলে গেল। এরপর পানি পড়া দিয়ে চলে গেল। শেষ গল্প।